এখন আমরা যাইতেছি আসলে বিরসায় মরিচ পাড়তে। তবে জায়গাটা অনেক সুন্দর, ধান পাইকে যাইতেছে মোটামুটি ধান। তারপরে যাবো ভুট্টা মিষ্টা দেখতে। মরিচ দিচ্ছা দেখতেছি, মরিচ আসলে সব পাইকে গেছে, সবই পাইকে গেছে। মরিচ মোটামুটি সবই পাইকে গেছে। মরিচ তোলা শুরু করে ধরো, এই ব্যাগটা বার করো। আসলে এই কাজগুলা করার মধ্যে মজাই আলাদা। এই যে কত সুন্দর মরিচ। খালি গাছ ছিল না, সবাই তুলো। শেষ করে আমরা যে আরেকটা মিশনও আম চুরি করতে পারি কিনা, আম চুরি করে বটটা খাইমু, কারণ গরমটা বেশি। আর যার গাছও চুরি করবো সে যদি ভিডিওটা দেখে মাফ করে দিও। তো আমরা মরিচ তুলি, একটু নিচে দেখাও, দেখো গাছের কি অবস্থা। মরিচ পাই সব পাইকে গেছে, মোটামুটি সব পাইকে গেছে। হ্যাঁ, মোটামুটি সব পাইকে গেছে, পুরোটাই মরিচ। এখন দেখা যাক, সবগুলো তুলি, তারপরে বাকি কথা একটু পরে দেখা হইতেছে। ওকে, তো মোটামুটি মরিচ পাড়া শেষ। আসলে পানি না থাকার কারণে মরিচ একটু কম হইছে। পানিটা যদি একটু থাকতো তাহলে মোটামুটি মরিচ ভালোই ছিল। পানি থাকলে ইনশাল্লাহ খুবই ভালো ফলন হইল। নে আজকে আসলাম মাত্র, এসে এতগুলো খাবলাম। নিজের গাছের মরিচ খাইতে তো পারি, সমস্যা নাই। আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া যতটুকু হইছে। তো এখন আমরা যাব একটু ভুট্টা খেতে। ভুট্টার কি অবস্থা একটু পরিদর্শন করে আসবো। ভুট্টা খেতে যাব। তো দেখা যাক কি অবস্থা ভুট্টার। বেগুনও লাগাইছি, নতুন বেগুন। বেগুন লাগাইছি বেশি দিন পানির কারণে আসলে মিষ্টির অবস্থা খুবই খারাপ। মিষ্টির এখন আর সম্ভবতা ঠিক না। খুবই খারাপ। এই যে দেখো ভুট্টার গাছের অবস্থা খুবই খারাপ এইদিকে। আর টিয়া ভাইকে আমার সাথে খুবই আন্দোলন শুরু হচ্ছে। টিয়া ভাইকে এই যে টুকরায় টুকরায় দানাগুলা খাইয়া নেয়। তো ভুট্টা হয়েছিল ভালোই, শুক্রিয়া আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। আসলে ওই দিন তুফান হয়েছে, বাট তুফান হয়েছে কিন্তু বৃষ্টি হয় নাই। এটাই আসলে আমার কাছে আশ্চর্য লাগলো যে এত বড় তুফান হইলো কিন্তু বৃষ্টি হয় নাই। আমার আসলে ভুট্টার অনেক গাছ পড়ে গেছে, এগুলো দেখে
নিয়া নিয়া নিতিব গরুরে দিয়া দিতিব। আর একদম মাইন্ড অবস্থা খারাপ করে লইছে। এখন ইনশাল্লাহ বাড়ির দিকে রওনা দেবো। আর ধানও খাইতে যাইতেছে ওই যে এইদিকে মোটামুটি। এখন হলুদ হয়ে গেছে সব জায়গা, আর বৃষ্টি হইলে আরো তাড়াতাড়ি ধান পাকলো না। এখন যাই হোক আলহামদুলিল্লাহ মরিচ পারলাম, ভুট্টা বিচ্ছাও দেখলাম ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ।